প্রকৃতির সান্নিধ্যে সূর্যাস্ত দেখতে দেখতে ইফতার, এই এক অন্যরকম অনুভূতি। আর এই অনুভূতি উপভোগ করতে আসছেন প্রতিদিন শত শত রোজাদার। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন এভাবেই ইফতার করেন শত শত রোজাদার। ব্যবসায় তো সবসময় করা হচ্ছে একটা একঘেয়েমি, সেই জায়গা থেকে সমুদ্রের পাড়ে চলে আসা, যেহেতু সমুদ্র একটা বড় একটা নিয়ামতের জায়গা, সেই পাশাপাশি এসে এখানে বসে মানে প্রকৃতির সান্নিধ্যে ইফতারি করাটা একটা আলাদা একটা ফিলিংস। সেই জায়গা থেকে মূলত পরিবার সহ এখানে আসে। সমুদ্রের পাশাপাশি ইফতার করা এটা একটা মানে সৌন্দর্য, প্লাস অনেক দিনের সারাদিনের ক্লান্তি শেষে এখানে একটা সুন্দর বাতাস থাকে এবং পরিবেশটাও সুন্দর থাকে। প্রাকৃতিক মনোরম পরিবেশে ইফতারি করলে একটু ক্লান্তি ভাবটা চলে যায়। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, সে তার মাঝে আমরা কিছুই না। এরকম একটা জিনিস মানে উপভোগ করার জন্য এবং আমাদের মন থেকে হিংসা নিন্দা দূর করার জন্য এবং গুনাহ থেকে ফিরে আসার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানে এখানে অনেকে আছে যে লোকাল মানুষ আসছে কিংবা পর্যটক অনেকে এসে ইফতার করতে পারে, তো তাদের উদ্দেশ্যে আসলে একটা সচেতনতার জায়গা যে আমরা এখানে আসলাম, ময়লাগুলো আসলে ফের এখান থেকে নিয়ে যাওয়া খুব একটা বেশি কিছু না, তো নিয়ে গেলে ওটা যেমন আমাদের এই জায়গাটাও পরিষ্কার থাকলো, প্রকৃতির জন্য আসলে খুবই উপযোগী। আমরা স্থানীয়রা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এখানে বিক্সের সমুদ্র সৈকতের পাড়ে ইফতার করে আমরা ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট একটা স্থানে যাই, ময়লা আবর্জনাগুলো এখানে ফেলে দিই। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর বিক্সের আমরা একটা ময়লা আবর্জনা থাকতে দিন, আমরা ইফতার করে ওই ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে দিই। সমুদ্র আল্লাহর একটা অশেষ নিয়ামত। আমরা আসলে এসেছি এই আল্লাহর নিয়ামতের একটা শুকরিয়ার একটা বিষয় তো থাকেই। তো এখানে ইফতার করে পাশে মসজিদ আছে, এখান থেকে নামাজ পড়ে বাড়িতে বাসায় চলে যাবে।